উফ, কি প্রচণ্ড গরম। গরমের ঠেলায় আমরা অস্থির হয়ে যাচ্ছি, তাই তো। কিন্তু এসি চালাতে পারছি না, কেননা এসি চালালে আমাদের কারেন্টের অনেকটা বিল এসে যাবে। মানে আমাদের মতন মধ্যবিত্তদের এই হচ্ছে একটা মহা প্রবলেম। মানে সব কিছুতেই আমাদের পয়সাটা আগে ভাবি আমরা, মানে পয়সা কত খরচ হবে। এসি চললে এসিতে প্রচুর বিল আসবে, তার মানে আমি এসি চালাবো না বাবা, অতটা বিল আমি দিতে পারবো না, আমি এসি চালাবো না। এরকমই আমরা ভাবি, আমাদের মতন সাধারণ মধ্যবিত্তরা সব সময় তাই ভাবি। তো আজকে আমি তোমাদের এসি চালানোর কটা টিপস দেবো, যে টিপসটা মেনে এসি যদি তোমরা চালাও ঘরে, তাহলে দেখবে তোমাদের বিল অনেক কম আসবে। হ্যাঁ, মানে কম আসবে মানে বলছি না বিল আসবে না, বিল অবশ্যই আসবে, অনেকটাই আসবে। এমনি নর্মাল ফ্যান লাইটের থেকে এসি চললে বিল তো একটু বেশি আসবেই। তো তার মধ্যে কিছু টিপস দেবো, যেগুলো তোমরা যদি ঠিকঠাক ফলো করো, তাহলে তোমরা যখন এসি চালাবে তার পরের মাসে, যে মাসটায় এই টিপসগুলো মেনে তোমরা এসি চালাবে, পরের মাস থেকে দেখবে তোমাদের ইলেকট্রিক বিলটা অনেকটা কম হচ্ছে। তো চলো সব টিপসগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিই, 1 নম্বর 2 নম্বর করে। ঘরে এসি চলবে অথচ আমার কারেন্টের বিল কম উঠবে, সেই ট্রিক্সটা তোমাদেরকে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। তো দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে এসির ফার্স্ট নেটটা। মানে এসির হাওয়াটা যখন আমাদের ঘরে আসে, এই নেটটাতে দিয়ে পিউরিফায়ার হয়ে হাওয়াটা কিন্তু ঘরে আসে। তো এই নেটটাকে কিন্তু তোমরা 1 সপ্তাহে 1 দিন ওই এসির থেকে নেটটাকে খুলে ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করবে। আর এই কাজগুলো কিন্তু আমরা নিজেরাই বাড়িতে করতে পারি। একটা উঁচু টুল দিয়ে উঠে আস্তে আস্তে আর এই কাজগুলো একটু স্লো করবে, আস্তে আস্তে করবে, যাতে মানে জিনিসগুলো খারাপ হয়ে বা ছিঁড়ে না যায়। এগুলো কিন্তু যাদের বাড়িতে এসি আছে তারা যদি একটু খেয়াল করে দেখো, তাহলেই কিন্তু করতে পারবে। তো আমি কিন্তু নেটটা ধুয়ে নিয়ে এসেছি, একদম পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়েছি। আর নেট ধোয়ার সময় খেয়াল রাখবে যেন ছিঁড়ে বা ফেটে না যায়। তো আমার নেটটা ফিটিংস হয়ে গেছে, দেখো ওপরের দরজা আমি বন্ধ করে দিয়েছি। আর 1 নম্বর হচ্ছে, এই দেখো যে ঘরে আমাদের এসি চলবে সেই ঘরে দরজা বা জানলায় যেখানে একটু গ্যাপ আছে, একটু মানে খুব কমও যদি গ্যাপ থাকে, মানে বাইরের হাওয়া ভেতরে ঢোকার, সেই জায়গাটাতে কিন্তু সরু করে কাগজ ভাঁজ করে একদম দরজা কিন্তু টাইট করে বন্ধ করে দেবে। মানে শুধু দরজা নয়, দরজা জানলা যেখানেই তোমার একটু গ্যাপ থাকবে, এগুলোকে একটু খেয়াল করে দেখবে, দিয়ে টাইট করে বন্ধ করে দেবে। তারপরে এসিটা চালু করবে। আর এসি যখন ফার্স্ট চালু করবে, তখন এসির সব থেকে হায়েস্টে যেটা আছে, মানে আমাদের এসিটার যেমন সব থেকে হায়েস্ট হচ্ছে 30, তো ফার্স্টে 30তে দেবে। আর ফ্যানটাও খুব আস্তে রাখবে, সব থেকে আস্তে ফ্যান রেখে আর 30তে এসিটা চালু করবে। ফার্স্টে কিন্তু 24, 25 বা 27-এ এসি দেবে না, এসিটা ফার্স্টে দেবে 30তে, মানে একদম হাইয়েস্টে এসিটা। আর সব থেকে লোতে ফ্যানটাকে, এসির ফ্যানের কথা বলছি আমি, এসির ফ্যানটা সব থেকে লোতে রেখে আর হাইয়েস্টে এসিটা দিয়ে চালু করে দেবে। তারপরে চালু করে তুমি 0.5 ঘন্টা রেখে দাও, মানে ঘরে 0.5 ঘন্টা বন্ধ থাক। তারপরে যখন 20 মিনিট থেকে 0.5 ঘন্টা পরে তুমি ঘরে ঢুকবে, তখন তুমি এসিটাকে তোমার যেরকম মানে ঠান্ডা যেরকম নেবার সেরকম নেবে। আর একটা দেখো, তোমাদের ঘরের যে জানলায় যদি কোনো জানলায় রোদ আসে, মানে সকালবেলায় হয়তো 6টা 6:30 থেকে তো রোদ এসে যায়, সেই রোদ আসে, সেই জানলাটা এইভাবে মোটা চাদর দিয়ে ঢাকা দিয়ে দেবে। কেননা জানলাটা গরম হলেই সেই গরমটা কিন্তু তোমার ঘরের ভেতরে চলে আসবে। তো এইভাবে মোটা চাদর দিয়ে ঢাকা দিয়ে দিলে কি হবে, চাদরটা তোমার যে গরম ভাবটা, সেই গরম ভাবটা সুতির কাপড় অ্যাবজর্ব করে নেবে। তো অ্যাবজর্ব করে নিলে তোমার ঘরটা অতটা গরম হবে না, ঘরটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। দেখলে পরপর কয়েকটা টিপস যেগুলো তোমাদেরকে দেখালাম, এই টিপসগুলো যদি তোমরা ঠিকঠাক মেনে চলো, মানে যে কটা দেখালাম তোমাদের সবগুলোই তো দেখালাম, তো ঠিকঠাক মেনে চলো, দেখবে তোমাদের মানে অনেকটাই সাশ্রয় হবে ইলেকট্রিসিটি আর কি, মানে ইলেকট্রিক বিলে অনেকটাই সাশ্রয় হবে। তো যাই হোক, এই কয়েকটা টিপস দিলাম। আমি তো গত বছর থেকেই, মানে গত 2-3 বছর ধরে এই টিপসগুলো মেনেই চলছি। আমাদের এসি চললে ওই জন্যে খুব একটা বেশি বিল হয় না।
আর এবছরে যেহেতু তোমাদের সাথে বেশি বন্ধুত্ব হয়ে গেছে, এবছরের টিপসগুলো তোমাদেরকে দিয়ে দিলাম। আমি চাই তোমরা সবাই এই টিপসগুলো মেনে চলো, আর তোমাদের ইলেকট্রিক বিলটাও একটু কম হোক। বলো, আমাদের মতন সাধারণ মানুষ কিছু পয়সা যদি বাঁচে, আমরা যেন ভাবি যাক বাবা এই মাসে আমার ইলেকট্রিক বিলটা 100 টাকা কম এলো কি 200 টাকা কম এলো, আমরা এটাই ভাবি। তো ঠিক আছে, চলো এটুকুনেই থাকলো ছোট্ট করে একটা টিপস। টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।